বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবারি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। আজ থেকে বহু বছর আগে নারী শক্তির এই বিজয় মন্ত্র যিনি উচ্চারণ করেছিলেন তাঁর উদাত্ত কণ্ঠে, তিনি কাজী নজরুল ইসলাম। সেই বিজয় মন্ত্র, তাঁর প্রতিধ্বনি আজ উচ্চারিত হবে আরও একবার আজকের এই মঞ্চে, এই অনুষ্ঠানে। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ টবিন প্রেজেন্স বঙ্গ নারী সম্মান 2024 সিজন 3-র আজকের এই দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জীবনে চলার পথে বহু ঘাত প্রতিঘাতকে অতিক্রম করে আমাদের প্রতিনিয়ত এগিয়ে যেতে হয়। সেই চলার পথের যাবতীয় বাধাকে অতিক্রম করে সেই বিজয়িনীরা তাদের পরিচয়কে সুপ্রতিষ্ঠিত করেছেন, যাদেরকে আমরা আমাদের এই বঙ্গনারী সম্মান 2024-এর বিশেষ মঞ্চে সম্মান অর্পণ করে নিজেরাই সম্মানিত হব। আজকের এই অনুষ্ঠান আমাদের প্রত্যেকের কাছে ভীষণ আনন্দের এই কারণে, কারণ আমরা তাদেরকে স্বীকৃতি দেব, তাদেরকে সম্মান অর্পণ করব যারা তাদের চলার পথে এক একজন এক এক ক্ষেত্রে বিজয়িনী। তাদের কীর্তির মধ্যে দিয়ে, তাদের সৃষ্টির মধ্যে দিয়ে, তাদের জীবন যাপনের মধ্যে দিয়ে তারা নিজেরাই তৈরি করেছেন এক স্বতন্ত্র পরিচয়। বঙ্গনারী সম্মান 2024 বাই রেড ওয়াইন এন্টারটেনমেন্ট টবিন প্রেজেন্স বঙ্গনারী সম্মান 2024 সিজন 3-র আজকের এই মঞ্চে সেই সমস্ত বিজয়িনীদেরকে আমরা জানাই সশ্রদ্ধ চিত্তে প্রণাম। আমাদের আজকের এই অনুষ্ঠান রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ টবিন প্রেজেন্স বঙ্গনারী সম্মান 2024 সিজন 3 co-powered বাই স্পোর্টস অ্যান্ড স্ক্রিন, পিয়ার্স হার্বালস, বসাক ইন্টেরিয়র, খুকুমনি সিঁদুর ও আলতা। অ্যাসোসিয়েট স্পন্সর ফ্লাই আপ, মিনু শাড়ি, ভোজ ক্যাটারার। অফিসিয়াল রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস FM, আউটডোর পার্টনার অরুণ সাইন অ্যান্ড ফিউচার ক্রিয়েশন। মিডিয়া পার্টনার সিটি ডিজিটাল, এটিএন বাংলা, নবরস টকিজ, হাই নিউজ, নিউজ 24 অনলি, বাংলা হান্ট, অ্যাডিশন, ফ্রেন্ডস টিভি, ডিজিটাল দর্পণ, HAR নিউজ, ডি রেডিক্স, বিগ নিউজ 24/7, বঙ্গদর্পণ নিউজ, কলকাতা নিউজ টাইম, ইয়োর টাইম ডিল কলকাতা নিউজ, RTV Bangla, The Daily Buzz, ENT9 and many more. Supported by Lions Club of Calcutta, Cultural City, FMD Bangla, FBSC, IPRS, Calcutta Photo Works and IMPA. রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ টবিন প্রেজেন্স বঙ্গনারী সম্মান 2024 সিজন 3-র এই প্রারম্ভিক লগ্নে গানে গানে ভরে উঠবে এই মঞ্চ। বাংলার চিরকালীন লোকগানের পরশ নিয়ে এই মুহূর্তে মঞ্চে আসছে মৈনাকের দলবল। তাঁদের লোকগানের পরিবেশনা আমাদের মন ভরিয়ে দেবে, সে কথা বলাই বাহুল্য। আপনাদের সবার সহযোগিতা এই অনুষ্ঠানের ক্ষেত্রে আন্তরিকভাবে কাম্য। এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাচ্ছি মৈনাকের দলবল, তাদের লোকগানের পসরা নিয়ে আপনাদের কাছে হাজির হবে। সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েই আমাদের লোকগানের অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। নারী এই শব্দটা শুনলে প্রথমেই আমার যার কথা মনে পড়ে, এবং আমার শুধু নয় সকলের যার কথা মনে পড়ে, তিনি হচ্ছেন আর কেউ নন, আমাদের মা। জন্মগ্রহণ করার পরেই যাকে অবলম্বন করে আমরা দিনে দিনে বড় হয়ে উঠি,
তিনি হচ্ছেন আর কেউ নন, আমাদের মা। এবং এই বঙ্গ অর্থাৎ এই বাংলাতে আমরা জন্মগ্রহণ করার জন্য আমরা বাংলা মায়ের কাছে চিরকালীন কৃতজ্ঞ। তাই আমার এবং আমাদের মৈনাকের দলবলের প্রথম নিবেদন এই বাংলার মাকে নিয়েই একটা গান। যাওয়া যাক বাংলার লোকগানে। জীবন আমার ধন্য যে হায়, জীবন আমার ধন্য যে হায়, জন্মে বাংলা মায়ের কোলে, জন্মে বাংলা মায়ের কোলে, আমি বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, আমি বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসলে আমরা লোকগান গাইতে এসেছি প্রত্যেক মানুষকে আমাদের নিজের মনের মাঝে, বক্ষ মাঝে সব সময়ের জন্য রেখে দিতে। এবং লোকগান মানেই আমরা শুধু গাইবো আর আপনারা বসে বসে শুনবেন, সেটা যেন না হয়। আমাদের সঙ্গে অবশ্যই আপনাদের সকলকে গলা মেলাতে হবে। আমরা চাই প্রত্যেক মানুষ আমাদের মনের মাঝে, আমাদের বক্ষ মাঝে চিরকালীন থেকে যায়। তাই আমরা চলে যাই লোকগানে। তারে ছেড়ে দিলে তারে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাহাবো না, তারে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাহাবো না, না না না, ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখিব মাঝে রাখিব ছিড়ে
বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। আমি হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, আমি মনের মাঝে রাখবো ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, আমি মনের মাঝে রাখবো ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, সকলে একসঙ্গে আমি হৃদ মাঝারে রাখিব। একটু জোরে সকলে মিলে, আসলে আমরা লোকগান গাইবো, সকলে মিলে গাইবো, তো আমরা গাই একসঙ্গে। আমরা হৃদ মাঝারে রাখিব, আরেকটু জোরে, আমি মনের মাঝে রাখিব। বেড়েছে, 17.5 জন বলছে, বাকিরা কোথায়? আমি বক্ষ মাঝে রাখিব। এই তো, এটা 54 জন হয়েছে। আমি হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, আমি মনের মাঝে রাখবো ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, আমি মনের মাঝে রাখবো ছেড়ে দেব না। আমি হৃদ মাঝারে রাখিব, আমি মনের মাঝে রাখিব। একটু জোরে হোক, আসলে লোকগান না এমন একটা সাবজেক্ট, সকলে মিলে গাইতে হয়। আমরা বক্ষ মাঝে রাখিব, আমি হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, আমি মনের মাঝে রাখবো ছেড়ে দেব না।
আমি হৃদ মাঝারে রাখিব, হোক না সকলে মিলে, আমি মনের মাঝে রাখিব, আমি বক্ষ মাঝে রাখিব, আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, আমি মনের মাঝে রাখবো, ছেড়ে দেব না, মিলে সোনার গোর আর তো পাবো না, সোনার গোর আর তো পাবো না, সোনার গোর আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, আমি মনের মাঝে রাখবো, ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, আমি মনের মাঝে রাখবো, ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখবো, আমি মনের মাঝে, আমি হৃদ মাঝারে থ্যাংক ইউ। আসলে লোকগান গাইতে এসে যে সমস্ত প্রণম্য মানুষকে আমরা অনুসরণ করি, তাদের মধ্যে একজন হচ্ছেন শ্রদ্ধেয় পূর্ণদাস বাউল মহাশয়। কয়েক কোটিবার আমরা চেষ্টা করলেও ওনার মতন কোনোদিনই আমরা আমাদের মৈনাকের দলবল কোনোদিনই গাইতে পারবো না। তো আমরা সবসময় খুব চেষ্টা করি শ্রদ্ধেয় পূর্ণদাস বাউল মহাশয়ের একটা গান আমার সঙ্গে যদি আপনারাও একটু গলা মেলান তাহলে খুব খুশি হব। তো আমরা যাই শ্রদ্ধেয় পূর্ণদাস বাউল মহাশয়ের একটা বিখ্যাত গানে। তো যাওয়া যাক। আসলে কেন ছাড়বে না? ফেভিকলের আঠা যদি একবার লেগে যায় তাহলে কি তা ছাড়ে? আসলে তা নয়। এই যে এত মানুষের মনের সঙ্গে আমাদের মৈনাকের দলবলের মনের আঠা যদি একবার লেগে যায় তাহলে তা ছাড়তে চায় না। তাই বাউলের ভাষায় বলা হয়, ও আঠা লাগলে পরে ছাড়বে না, ও আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে প্রীত করিল না, গোলে মালে প্রীত করিল না, ওরে প্রীতি কাটালে রাধা, ওরে প্রীতি কাটালে রাধা, ওরে প্রীতি কাটালে রাধা।
ও আঠা লাগলে পরে ছাড়ে না। আসলে এই যে দেখুন, এই যে প্রেম বা পীড়িত খুব ছোট ছোট দুটো শব্দ, কিন্তু মজার বিষয় আমার উপলব্ধি হয় মাঝে মাঝে, এই যবে থেকে সোশ্যাল মিডিয়া এসছে, যবে থেকে এই ফেসবুক এসছে, যবে থেকে হোয়াটসঅ্যাপ এসছে, ইনস্টাগ্রাম এসছে, তবে থেকে এই প্রেমটা না আমার মনে হয় খুব সহজলভ্য হয়ে গেছে। প্রেমের যে গভীরতা, সেটা আগে যেটা ছিল সেটা দিনে দিনে মনে হয় হারাচ্ছে, প্রেমটা হারিয়ে যাচ্ছে। এখন সবাই বলছে, সকলে প্রতিনিয়ত মনে হচ্ছে প্রেম করছে। আসলে প্রেম এত সহজ জিনিস নয়, প্রেমের মধ্যে অনেক গভীরতা আছে। তাই বাউলের ভাষায় এই প্রেম কাকে বলে, পীড়িত কাকে বলে, ওটা স্কেলটা দাও তো। পীড়িতের মর্ম কে জানে, কে জানে, কে জানে, কে জানে, কে জানে। পীড়িতের ধর্ম কে জানে, কে জানে, কে জানে, কে জানে, কে জানে। পীড়িতের কর্ম কে জানে, কে জানে, কে জানে, কে জানে, কে জানে, কে জানে, কে জানে। প্রেম করতে গেলে যেটা খুব দরকার, সেটা এখন ম্যাক্সিমাম মানুষের মধ্যেই নেই। সেটা কি? দিল বলা যায়, মন বলা যায়, অন্তর বলা যায়, এটা এখন মানুষের সেই রকম নেই। তাই বাউলের ভাষায় বলা হয়, যার মন ভালো নয়, যার দিল ভালো নয়, সে পীড়িতের মর্ম কি জানে। যার মন ভালো নয়, সে পীড়িতের মর্ম কি জানে। যার মন ভালো নয়, সে পীড়িতের মর্ম কি জানে। পীড়িতের মর্ম কে জানে। পীড়িতের ধর্ম কে জানে। পীড়িতের কর্ম কে জানে, কে জানে, কে জানে, কে জানে। যার মন ভালো নয়, সে পীড়িতের মর্ম কি জানে। যার মন ভালো নয়, সে পীড়িতের মর্ম কি জানে। পীড়িতের আলোকতা প্রীতি তোমাদের নয়নে, আমার নয়নে, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের নয়নে, নয়নে 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 গোলে মালে প্রীতি কইল না, গোলে মালে প্রীতি কইল না।
আমি একটু আগে বলছিলাম যে পীড়িত বা প্রেম খুব ছোট ছোট শব্দ না, অর্ধেক মানুষই বুঝি না, আমরা মনে করছি যে প্রতিনিয়ত মনে হয় আমাদের প্রেম হচ্ছে। আর এত মানুষকে দেখে আমার হঠাৎ করে আর একটা উপলব্ধি এলো, মানে এটাই লোকগানের বিষয়ে যে হঠাৎ করে আমার কিছু কিছু উপলব্ধি আসে। উপলব্ধিটা কি, এখন দেখবেন পৃথিবীতে যে কোনো সম্পর্কই তৈরি হয় গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি কিছু পেলে তবে আপনি কিছু দিচ্ছেন, এটা সব জায়গায়। এবং ইদানিং প্রেমেও কিন্তু এইরকম দাঁড়িয়ে গেছে। প্রেমেও দেখা যাচ্ছে যে কিছু যদি আপনি দেন তাহলেই সঠিক প্রেমটা পাবেন, নাহলে কিন্তু পাবেন না। যেদিন থেকে ওই দেওয়া নেওয়ার সম্পর্কটা ভেঙে যাচ্ছে, প্রেমটাও কিন্তু ভেঙে যাচ্ছে। তো আমার মনে হয় পৃথিবীতে এমন দুজন মানুষ আছেন যে দুজন মানুষের মধ্যে প্রেম হলে সেই প্রেমটা হয় নির্ভেজাল একটা প্রেম, সেই প্রেমটা হয় একবারে শুদ্ধ একটা প্রেম। বাকি সব প্রেম আমার কাছে মনে হয় অন্যরকম। সেই দুজন মানুষকে কে, যে দুজন মানুষের মধ্যে প্রেম হলে কোনো রকম গিভ অ্যান্ড টেক পলিসি থাকে না, আপনারা সকলেই জানেন সেই দুজন মানুষ কে কে। সেই দুজন মানুষ হচ্ছেন, আজকে তো বঙ্গনারী সম্মান অনুষ্ঠানটা হচ্ছে, তো আমি একটু আগে প্রথমেই যেটা বলেছিলাম, আমি মাকে সবসময় খুব শ্রদ্ধা জ্ঞাপন করি। শুধু আমি না, প্রত্যেকেই। মায়ের সঙ্গে সন্তানের যে প্রেম, মায়ের সঙ্গে সন্তানের যে ভালোবাসা, সেটা আমার মনে হয় একবারে নির্ভেজাল। তার মধ্যে কোনো রকম দেওয়া নেওয়ার সম্পর্ক থাকে না। বিশেষ করে একজন সন্তানের উন্নতিতে বলুন, সব কিছুতেই মায়ের যা অবদান, সেটা আমার মনে হয় কোনোদিনই সন্তানের ভোলা উচিত নয়, আমার যতটা উপলব্ধি। এবং এই প্রসঙ্গে আমি আসলে লোকগান গাইতে গাইতে আমার হঠাৎ করে একটুখানি আমার একটা অন্য গানের কথা মনে পড়ছে। জাস্ট একটুখানি গিয়ে আমি তারপরে শুভদীপের কাছে চলে যাবো। জাস্ট একটু স্কেলটা। নানান রকম জিনিস আর আসবাব দামে দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। Thank you.
হ্যালো। রেডিওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ টবিন প্রেজেন্স বঙ্গনারী সম্মান 2024 সিজন 3 এই অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমরা এতক্ষণ শুনছিলাম বাংলার সোনামাটির গন্ধ রয়েছে যে গানই সেই লোকগান, যে গান আমাদের সকলের মনকে কোথায় যেন হারিয়ে নিয়ে যায়, যে গানের চিরায়ত ভাবনা আমাদের মনকে আবিষ্ট করে বারবার। যতবার সেই গান শোনা যায় ততবার আমাদের যেন কোন অজানায় হারিয়ে যেতে ইচ্ছে করে বারে বারে। আপনাদের এইবার যে পর্বে নিয়ে যাব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব, বঙ্গনারী সম্মান 2024, যেটির ইনিশিয়েটিভের দায়িত্বে রয়েছে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এবং মুখ্য পরিবেশক টবিন। সিজন 3-র আজকের এই অনুষ্ঠানে রয়েছেন যারা আমাদের অ্যাডভাইজারি বডিতে যারা রয়েছেন তাদেরকে আমরা মঞ্চে এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি, সেই সমস্ত মান্য ব্যক্তিত্বদের। আমি মঞ্চে আসতে অনুরোধ করছি মিস্টার অনিন্দ্য সরকার, মিস্টার সঞ্জীব বসাক, শ্রীমতী লাজবন্তী রায়, মিস্টার তপন রায়, মিস্টার সিধু, মিস্টার সূর্য সিনহা, মিস্টার রুদ্র সেন, শ্রীমতী তনুকা চ্যাটার্জি, মিস্টার কুণাল সাহা, মিস্টার অনুপম হালদার, শ্রীমতী দেবযানী লাহা ঘোষ, মিস্টার জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি, মিস্টার সুদীপ রায়চৌধুরী, মিস্টার সুধীর দত্ত, মিস মিঠু চ্যাটার্জি, শেখ আব্দুল সালিম, মিস্টার সন্দীপ ভট্টাচার্য, মিস্টার সুব্রত শর্মা, মিস্টার বাবুতাই ঘোষ, মিস্টার রানা ব্যানার্জি এবং মিস্টার গোপীনাথ সাহা। আমাদের অ্যাডভাইজারি কমিটির মান্য অতিথিদেরকে আমি মঞ্চে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে। বঙ্গনারী সম্মান 2024-এর এই আয়োজনে তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সেই সাথে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি ম্যানেজিং ডিরেক্টর অফ টবিন মিস্টার দীপক উপাধ্যায়, জোনাল সেলস ম্যানেজার ফ্রম টবিন মিস্টার অরিন্দম সিংহ রয়, ম্যানেজিং ডিরেক্টর অফ স্পোর্টস অ্যান্ড স্ট্রিং মিস্টার NR ঝাওয়ার, শ্রীমতী শতরূপা গাঙ্গুলি অ্যান্ড মিস্টার সন্দীপন ঘোষ, ডিরেক্টর্স ফ্রম পেগাস হার্বালস, মিস্টার অরিত্র রায়চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর অফ খুকুমনি, সেই সাথে মিস্টার সরোজ আগরওয়াল, ডিরেক্টর অফ মিনু শাড়ি, মিস্টার ইন্দ্রনীল কর এবং মিস্টার মনোজিৎ বোস, ডিরেক্টর অফ ভোজ ক্যাটারার। আমাদের সহযোগী যারা রয়েছেন আজকের এই অনুষ্ঠানে তাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাহেন্দ্রক্ষণটি আরো স্মরণীয় করে রাখতে চাই। সবার উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সূচিত হবে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এর ইনিশিয়েটিভ টবিন প্রেজেন্স বঙ্গনারী সম্মান 2024। আমি অবশ্যই অভিজিৎ দাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। সবার উপস্থিতিতে সূচিত হোক আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সূচিত হচ্ছে বঙ্গনারী সম্মান 2024-এর এই শুভক্ষণ, এই উৎসব স্বীকৃতির উৎসব, এই উৎসব মর্যাদার উৎসব, এই উৎসব সম্মান অর্পণের মধ্যে দিয়ে সম্মানিত হওয়ার উৎসব। শুভ প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে উঠুক আমাদের এই শুভ প্রয়াস। এই আলো আমাদের সমস্ত অন্ধকার দূর করে সামনে এগিয়ে চলার প্রকৃত পথকে ফুটিয়ে তুলুক। আমাদের যাবতীয় জীবনের অন্তরায়কে অতিক্রম করে আমরা যেন এই পবিত্র আলোর মধ্যে দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি সুচারুভাবে, সুন্দরভাবে। তবেই সার্থক হতে পারে এই প্রয়াস। আপনাদেরও সকলকে অনেক অনেক অভিনন্দন, যাদের উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠান এই মুহূর্তে সম্পূর্ণভাবে আলোকিত হয়ে উঠেছে। সকলকে করতালি দিয়ে এই মাহেন্দ্রক্ষণটিকে আরো সুরভিত করতে অনুরোধ করি। সূচিত হলো টবিন প্রেজেন্টস রেড ওয়াইন এন্টারটেনমেন্টের ইনিশিয়েটিভ বঙ্গনারী সম্মান 2024 সিজন 3-র এই শুভ উদ্যোগ, শুভ অনুষ্ঠান। আমি সকলের হয়ে, সকলের প্রতিনিধি হয়ে মিস্টার অনিন্দ্য সরকারকে এই মুহূর্তে কিছু কথা বলতে অনুরোধ করব।
প্রতিনিধি না হারানিধি আমি জানি না, রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এমন একটি সংস্থা যার নামেই নেশা হয়, কিন্তু কোনো অ্যালকোহলের ছিটেফোঁটা নেই, কিন্তু নাম রেড ওয়াইন। অর্থাৎ ফলের যে নির্যাস, যে রস, সেই রস নিংড়ে রেড ওয়াইন হয়েছে। আমরা কর্ম করে যাই, সত্যি সত্যি ফলের আশা করি না, কিন্তু তবুও আমাদের কোনো প্রচেষ্টা বিফলে যায় না। অভিজিৎ গুপ্ত, এখন এই নামটা আর আমার বন্ধুত্বের গণ্ডির মধ্যে আবদ্ধ নেই, এখন অভিজিৎ আমার পরিবার। অভিজিৎকে সঙ্গে পরিচয় বোধহয় আজ থেকে 20 বছর আগে, বা তারও একটু বেশি হতে পারে। তখন থেকে মানুষটাকে চিনি, বিভিন্ন রকম কর্মকাণ্ডের সঙ্গে ও যুক্ত ছিল। ওর নিষ্ঠা এবং চেষ্টা দুটোকেই সাধুবাদ জানিয়েছি চিরকাল। তারপর যখন থেকে ও রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট বলে এই সংস্থা তৈরি করলো এবং বিভিন্ন এই ধরনের অনুষ্ঠান পরিচালনার কাজ বা আয়োজন করার কাজ হাতে নিল, তখন থেকে আমি অভিজিতের সঙ্গে রয়েছি। আমার একটা জিনিস বারবার, আমি একটু আগেও চৈতালি দাশগুপ্তকে বলছিলাম যে আমি শুধুমাত্র রয়েছি একটা কারণে, এই মানুষটা খুব সৎ, মানুষটা চেষ্টা করে ভালো কিছু করার, এবং অনেক রকম ইনোভেটিভ আইডিয়াস আসে ওর মাথায়, সেটা আমরা একটু পরে ঘোষণা করব। সবাই তো সিনেমা ইত্যাদি নিয়ে, টেলিভিশন ইত্যাদি নিয়ে পুরস্কার বা সম্মান প্রদর্শন অনুষ্ঠান করেন, আমরাও করি, ডেফিনেটলি করি, কিন্তু পাশাপাশি এই যে বঙ্গ নারী, এটা আমাদের 3য় বর্ষ। 3 বছর একটা কর্মকাণ্ডকে আমরা সাকসেসফুল করছি, আমরা সফল করছি, এটা কিন্তু কম বড় কথা নয়, এবং সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায়, আপনাদের উষ্ণতায়, আপনাদের আন্তরিকতায়। নচেত আমরা কিছুই করতে পারতাম না। যাদের যখন ডেকেছি, সেই প্রেরক হোক বা প্রাপক হোক, তারা সাড়া দিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। এটাই আমাদের বড় পাওনা। মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছি আমরা বারবার। আপনারা ভাবতে পারেন সেই কারণেই বলছি যে এই 1 বছরে, এই চলতি 2024-এই আমরা প্রথম করলাম ফেব্রুয়ারি মাসে ওটিটি সম্মান। আজকাল এই ডিজিটাল দুনিয়ায় ওটিটিকে আমরা পিছনে রাখতে পারবো না, কিন্তু কোনো মতেই। সিনেমার পাশাপাশি ওটিটি এখন গ্রাস করে নিয়েছে সমস্তটা, সারা পৃথিবী এখন ডিজিটাল। সেই টাল সামলাতে সামলাতে কোনো রকমভাবে আমরা চলে গেলাম তারপরে বঙ্গপুরুষ এপ্রিল মাসে, 28শে এপ্রিল। বঙ্গপুরুষের পরেই আমাদের বঙ্গ নারী সম্মান, এবং আমরা সবসময় সবথেকে বেশি গর্বিত বোধহয় এই অনুষ্ঠানটা আয়োজন করে। তার কারণ হচ্ছে, নারীদের যদি সম্মান না দিতে পারি, সমাজ তৈরি হবে না, আর সমাজ না তৈরি হলে আমাদের আগামী প্রজন্ম তৈরি হবে না। আগামী প্রজন্ম না তৈরি হলে আমরা দেশ, কাল, সময়কে চিহ্নিত করতে পারবো না, আমাদের ভবিষ্যৎ তৈরি হবে না। ক্রমশ একটা অবক্ষয়ের দিকে আমরা প্রত্যেকেই হয়তো এগিয়ে যাচ্ছি, তার মধ্যেও এই উষ্ণতা, এই আন্তরিকতাকে মাথায় রেখে আমরা পরপর এই ধরনের অনুষ্ঠান করে চলেছি। এরপর আগাম জানিয়ে রাখি, অগস্ট মাসে আসছে বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, সেটা আবার 2য় বৎসর। আগের বছর আমরা সফল হয়েছি, এবছর আবার করব। এবং সবথেকে বড় কথা যে ইন্ডাস্ট্রি আমাকে খাইয়েছে, পড়িয়েছে, বড় করেছে, সেই ইন্ডাস্ট্রি ফোন করে করে জিজ্ঞেস করেন যে এবছর কবে হচ্ছে, কারা কারা আছেন। তার মানে মানুষের মধ্যে ঔৎসুক্য তৈরি হয়েছে, একটা ইচ্ছা তৈরি হয়েছে, সেটাই সবথেকে বড় পাওনা। তারপর ডিসেম্বর মাসে একটা বিরাট চমক, সেটা কি এক্ষুনি বলবো আমরা? আমার মনে হয় আরেকটু এগোক অনুষ্ঠান, তারপর বলবো। ডিসেম্বর মাসের চমকটার জন্য কিন্তু প্রত্যেকে তৈরি হয়ে থাকবেন। এবং আমার মনে হয় পশ্চিমবাংলা এবং সম্ভবত ভারতবর্ষে এটি প্রথম প্রয়াস, প্রথম প্রচেষ্টা যেটা আমরা করতে চলেছি। তাই আপনাদের সকলের
ভালোবাসার আকাঙ্ক্ষা করে আরেকবার আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের সঙ্গে যুক্ত সমস্ত যারা অ্যাডভাইজারি রয়েছেন, তাদের কর্মচারী এবং ভলেন্টিয়ার্সরা রয়েছেন, সমস্ত স্পন্সরার্সরা রয়েছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং একসাথে কাজ করার অঙ্গীকার। ভালো থাকবেন সবাই। আমরা চেষ্টা করব আপনাদের সামনে আরও বৃহত্তর কিছু করে তোলার। আপনাদের আশীর্বাদ চাই। ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ জানাই মিস্টার অনিন্দ্য সরকারকে। তার মতামত, তার পরামর্শ প্রতিনিয়ত আমাদের কাজকে আরও সঠিক এবং সার্থকভাবে নিবেদন করতে সাহায্য করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। বিধাতার কাছে এই প্রশ্নের উত্তর যত সময় এগিয়েছে সেই সময়ের সাথে সাথে আমরা খুঁজতে চেষ্টা করেছি। এই সময়ে দাঁড়িয়ে নারী তার নিজস্ব কীর্তিতে, নিজস্ব মর্যাদায় মহীয়ান। তবুও যেটুকু অন্ধকার রয়েছে, আমরা আজকের এই অনুষ্ঠান অঙ্গনে শপথ নেব যে সেই অন্ধকার দূর করেও যেন সেখানেও পৌঁছে দিতে পারি আলো। প্রতিটি নারীর মর্যাদা আমাদের দেশের মর্যাদা, দশের মর্যাদা, সমাজের মর্যাদা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সমাজের অর্ধেক অংশ যদি মাটিতে পোঁতা থাকে তবে সেই জাতি, সেই দেশ কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই নারীর মর্যাদার সাথে জড়িয়ে রয়েছে যে দশের মর্যাদা, যে সমাজের মর্যাদা, যে দেশের মর্যাদা, তার সর্বাঙ্গীন জয়গান আজ এই মঞ্চে আমরা উচ্চারণ করব বঙ্গনারী সম্মান 2024-এর এই প্রয়াসের মধ্যে দিয়ে। এই অনুষ্ঠানে যারা আমাদের বিশেষ সহযোগী, তাদেরকে আমরা এই মঞ্চে তুলে দেব ভালোবাসার স্মারক। আমি আরও একবার আমাদের সহযোগীদের মঞ্চে আসতে অনুরোধ করছি, আরও একবার তাদেরকে বিনীত অনুরোধ জানাই মঞ্চে আসবার জন্যে, কেননা আমরা তাদের প্রত্যেকের হাতে তুলে দিতে চাই আমাদের শুভেচ্ছা স্মারক, আমাদের ভালোবাসার স্মারক। আমি মঞ্চে আসতে অনুরোধ করছি মিস্টার দীপক উপাধ্যায়কে, ডিরেক্টর টবিন। আমি তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আমি সেই সাথে মঞ্চে আসতে অনুরোধ করছি পেগাস হার্বালসের তরফ থেকে শ্রীমতী শতরূপা গাঙ্গুলি এবং মিস্টার সন্দীপন ঘোষ। মান্য অতিথিদের মঞ্চে আসতে অনুরোধ করছি বসাক ইন্টেরিয়রের ডিরেক্টর মিস্টার সঞ্জীব বসাককে মঞ্চে আসবার জন্যে, যিনি আমাদের অ্যাডভাইজারি বোর্ডেও রয়েছেন, যিনি আমাদের যাবতীয় কাজকর্মের সাথে নানাভাবে যুক্ত থাকেন সব সময়। এবং সেই সাথে খুকুমনি সিঁদুর ও আলতার তরফ থেকে মঞ্চে আসতে অনুরোধ করছি শ্রীমতী রিয়া রায়চৌধুরী এবং শ্রীমতী দুর্বা রায়চৌধুরীকে। মঞ্চে আসতে অনুরোধ করি ডিরেক্টর অফ মিনুশারি মিস্টার সরোজ আগরওয়ালকে এবং সেই সাথে মঞ্চে আসতে আহ্বান জানাই ভোজ ক্যাটেডারের ডিরেক্টর মিস্টার ইন্দ্রনীল কর এবং মিস্টার মনোজিৎ বোসকে। আমি মান্য অতিথিদের মঞ্চে আসতে অনুরোধ করি এই মুহূর্তে মঞ্চে মিস্টার সঞ্জীব বসাক, ডিরেক্টর অফ বসাক ইন্টেরিয়র্স, মান্য অতিথি ডিরেক্টর অফ টবিন মিস্টার দীপক উপাধ্যায়কেও মঞ্চে আসতে অনুরোধ করছি। শ্রীমতী শতরূপা গাঙ্গুলি এবং মিস্টার সন্দীপ ঘোষ, ডিরেক্টরস ফ্রম পেগাস হার্বালস। আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত রয়েছেন মিস্টার সঞ্জীব বসাক। খুকুমনি সিঁদুর ও আলতার তরফ থেকে আবারও অনুরোধ জানাই শ্রীমতী রিয়া রায়চৌধুরী এবং শ্রীমতী দুর্বা রায়চৌধুরীকে মঞ্চে আসবার জন্যে। ডিরেক্টর অফ মিনুশারি মিস্টার সরোজ আগরওয়ালকেও মঞ্চে আহ্বান জানাই। সেই সাথে ভোজ ক্যাটেডারের ডিরেক্টর সম্মাননীয় মিস্টার ইন্দ্রনীল কর ও মিস্টার মনোজিৎ বোসকে মঞ্চে আসতে আহ্বান জানাই। আমরা প্রত্যেককে আমাদের তরফ থেকে সশ্রদ্ধ নমস্কার জানাই। আপনাদের উপস্থিতি আমাদের এই আলোকোজ্জ্বল অনুষ্ঠানকে আরও আলোকিত করতে সহায়তা প্রদান করেছে। আমরা আমাদের ভালোবাসার স্মারক তুলে দেব আমাদের এই মান্য অতিথিদের হাতে, যাদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তুলতে পারছি। টোকেন অফ লাভ অর্পণ করবার জন্যে মঞ্চে আহ্বান জানাচ্ছি মিস্টার অনিন্দ্য সরকার, শ্রীমতী লাজবন্তী রয় এবং শ্রীমতী তনুকা চ্যাটার্জি মহাশয়াকে। মঞ্চে মিস্টার অনিন্দ্য সরকার, শ্রীমতী লাজবন্তী রয় এবং শ্রীমতী
তনুকা চ্যাটার্জি মহাশয়াকে। আমরা একে একে এই মান্য অতিথিদেরকে বরণ করে নেব। আমাদের তরফ থেকে মিস্টার অনিন্দ্য সরকার, শ্রীমতী লাজবন্তী রয় এবং শ্রীমতী তনুকা চ্যাটার্জি একে একে আমাদের শ্রদ্ধেয় অতিথিদেরকে আমাদের ভালোবাসার স্মারক, আমাদের শুভেচ্ছা স্মারক তুলে দেবেন। প্রথমে আমি একটু সামনে এগিয়ে আসতে অনুরোধ করি টবিনের মাননীয় ডিরেক্টর মিস্টার দীপক উপাধ্যায় মহাশয়কে। টবিন ভালো খান ভালো খাওয়ান, এই অঙ্গীকার নিয়ে তারা আজ এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এবং আমাদের এই আয়োজনের অন্যতম সহযোগী হয়ে আজকের এই অনুষ্ঠানে রয়েছেন। আজকের এই অনুষ্ঠান বঙ্গনারী সম্মান 2024 সিজন 3-র মুখ্য নিবেদক টবিন। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ টবিন প্রেজেন্স আজকের বঙ্গনারী সম্মান 2024 সিজন 3। এইবার মঞ্চে পেগাস হার্বালসের ডিরেক্টর শ্রীমতী শতরূপা গাঙ্গুলি এবং মিস্টার সন্দীপন ঘোষকে সম্মান অর্পণ করবার জন্য অনুরোধ জানাই মাননীয়া শ্রীমতী তনুকা চ্যাটার্জিকে। জোরে একটু করতালি হোক। এত নিস্তব্ধ পরিবেশ আমাদের কিন্তু খুব বেশি আনন্দ দেয় না। সবারই করতালির আওয়াজ আমাদেরকে আরো উদ্বুদ্ধ করবে ভালো কিছু করবার জন্যে, নতুন কিছু ভাববার জন্যে। অনেক ধন্যবাদ তনুকাদিকে। এইবার আমরা মঞ্চে সম্মান অর্পণ করব মিস্টার সঞ্জীব বসাক, ডিরেক্টর অফ বসাক ইন্টেরিয়ার্স। আমি তাকে একটু সামনে এগিয়ে আসতে অনুরোধ করছি। এই সম্মান তুলে দিচ্ছেন শ্রীমতী লাজবন্তী রয়। শ্রীমতী লাজবন্তী রয় মিস্টার সঞ্জীব বসাকের হাতে তুলে দিচ্ছেন আজকের এই বঙ্গনারী সম্মান 2024 সিজন 3-র শুভেচ্ছা স্মারক, ভালোবাসার স্মারক তথা টোকেন অফ লাভ। স্মরণীয় এই মুহূর্ত শুধুমাত্র ক্যামেরায় নয়, আমাদের সবার মনের ক্যানভাসে তোলা রইল। এইবার মঞ্চে আমরা সম্মান জানাবো খুকুমনি সিঁদুর ও আলতার প্রতিনিধি স্বরূপ শ্রীমতী রিয়া রায়চৌধুরী এবং শ্রীমতী দুর্বা রায়চৌধুরীকে। সম্মান তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মিস্টার অনিন্দ্য সরকারকে। খুকুমনি সিঁদুর ও আলতা একদম শ্রীমতী রিয়াজ রায়চৌধুরী এবং দুর্বা রায়চৌধুরী। খুকুমনি সিঁদুর আলতার তরফ প্রতিনিধি স্বরূপ তাদেরকে এই সম্মান অর্পণ করা হলো। এইবার মঞ্চে আমি একটু সামনে এগিয়ে আসতে অনুরোধ করি ডিরেক্টর অফ মিনু মিস্টার সরোজ আগরওয়াল মহাশয়কে। মিস্টার সরোজ আগরওয়াল তিনি আসেননি। এরপরে ভোজ ক্যাটারারের ডিরেক্টর মিস্টার ইন্দ্রনীল কর এবং মিস্টার মনোজিৎ বোসকে একটু সামনে এগিয়ে আসতে অনুরোধ করি। সম্মান অর্পণ করছেন আমাদের তরফ থেকে শ্রীমতী লাজবন্তী রয়। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এই উপহার শুধু উপহার নয়, এই উপহারের সাথে সংযুক্ত হয়ে রয়েছে, সংমিশ্রিত হয়ে রয়েছে আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। অনেক ধন্যবাদ। আমরা প্রত্যেককে আবারও আমাদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আচ্ছা, একটা গ্রুপ ছবি সবাই চাইছেন। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। এই মুহূর্তে আমরা আস্তে আস্তে আমাদের মূল পর্বের দিকে এগিয়ে চলেছি। আরও একবার বলে দিই, রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ টবিন প্রেজেন্স বঙ্গনারী সম্মান 2024 সিজন 3 co-powered by Sports and Screen, Pegasus Herbals, Boshak Interior, Khukumoni Sindur o Alta, associate sponsor Fly Up, Minu Shari, Bhoj Caterer, official radio partner 91.9 Friends FM, outdoor partner Orun Sign and Future Creation. Media partner হিসেবে রয়েছেন সিটি ডিজিটাল, এটিএন বাংলা, নবরস টকিজ, হাই নিউজ, নিউজ 24 অনলি, বাংলা হান্ট, অ্যাডিশন, ফ্রেন্ডস টিভি, ডিজিটাল দর্পণ, HAR নিউজ, ডি রেডিক্স, বিগ নিউজ 24/7, বঙ্গদর্পণ নিউজ, কলকাতা নিউজ টাইম, ইয়োর টাইম ডিল, কলকাতা নিউজ, RTV Bangla, The Daily Buzz, ENT9 and many more. Supported by Lions Club of Calcutta, Cultural City, FMD Bangla, FBSC, IPRS, Calcutta Photo Works এবং ইম্পা।
আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানকে সফলভাবে রূপায়ণ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের এই অনবরত সহযোগিতা আমাদের অনুপ্রেরিত করে, উজ্জীবিত করে এই ধরনের কাজকে মঞ্চে উপস্থাপিত করতে। আমরা এই মুহূর্তে সেই মূল সময়ে উপনীত হব, সেই মূল পর্বে উপনীত হব যার জন্য আমরা অধীর অপেক্ষায় আগ্রহ করে আছি। আজকের এই বঙ্গ নারী সম্মান 2024-এর সেই সমস্ত বঙ্গনারীদের আমরা সম্মান অর্পণ করব, তাদেরকে শ্রদ্ধা জানাবো যারা তাদের নিজ কৃতিত্বে তাদের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা করেছেন সমাজের বুকে। আমরা সবার আগে সেই সমস্ত বঙ্গনারীদের আনত মস্তকে প্রণাম জানাই যাদের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে আলোকিত হয়ে উঠেছে। আমি প্রথম পর্বের বঙ্গনারীদের সম্মান অর্পণ করবার জন্যে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সম্মাননীয় অ্যাডভাইজার মিস্টার রানা ব্যানার্জি, মিস্টার সুদীপ রায়চৌধুরী এবং শ্রীমতী লাজবন্তী রায়। আমরা মঞ্চে বঙ্গনারী সম্মান 2024-এর এই পর্বে প্রথম যাকে সম্মান অর্পণ করব তিনি আর কেউ নন, ভয়েস অফ টেলিভিশন দূরদর্শন শ্রীমতী চৈতালি দাশগুপ্ত। আমি এভিটি চালাতে অনুরোধ করছি শ্রীমতী চৈতালি দাশগুপ্ত। A Red Wine Entertainment Initiative, Tobin presents Bongo Nari Samman 2024, co-powered by Sports and Screen, Pegasus Herbal, Boshak Interiors, Kukumoni Shidur o Alta. Ami Shei Meye, বিভাগ ভয়েস অফ টেলিভিশন দূরদর্শন। এইবার স্টেজে আমরা আসবার জন্য অনুরোধ করব সেই নারীকে যিনি একাধারে অ্যাঙ্কার আবার অন্যদিকে একজন দক্ষ অভিনেত্রী। দীর্ঘ সময় যাবৎ দূরদর্শনে কাজ করেছেন নিজের দক্ষতার সাথে। 1984 সালে তিনি শেষ কথা নামক একটি মুভি দিয়ে তার কেরিয়ার শুরু করেন। এরপর অনেক জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করেছেন নিজের গুণে। এই নারীকে আমরা সাধারণত পুরো বাংলা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আপামর বাঙালি চেনে একজন ভার্সেটাইল অ্যাক্ট্রেস হিসেবে। আবহমান চলচ্চিত্রে তার অভিনয়ে মনে রাখবে পুরো বাংলা। আজ আমরা সেই ভার্সেটাইল নারী শ্রীমতী চৈতালি দাশগুপ্তকে সম্মান জানানোর জন্য ডেকে নেব বঙ্গ নারী সম্মান 2024-এর এই মঞ্চে ভয়েস অফ টেলিভিশন দূরদর্শন ক্যাটেগরিতে এই সম্মান তুলে দেওয়ার জন্য। মঞ্চে শ্রীমতী চৈতালি দাশগুপ্ত, তাকে আমরা আমাদের তরফ থেকে জানাই প্রণাম। তার উপস্থিতি আমাদের উজ্জীবিত করেছে এই অনুষ্ঠানে। বঙ্গনারী সম্মান 2024-এর বিশেষ এই সম্মান আমরা অর্পণ করব শ্রীমতী চৈতালি দাশগুপ্তের হাতে। বঙ্গনারী সম্মানে সেই সাথে আমরা উপহার প্রদান করব টবিনের তরফ থেকে, উপহার প্রদত্ত হবে পিগলস হার্বালসের তরফ থেকে এবং খুকুমনি সিঁদুর ও আলতার তরফ থেকে। বঙ্গনারীর এই বিশেষ স্যাশ পরিয়ে দিচ্ছেন শ্রীমতী লাজবন্তী রায়। আপনাদের সবাইকে অনুরোধ করি করতালি দিয়ে এই সুন্দর মুহূর্তটিকে আরো সুন্দর করে তোলবার জন্যে। একে একে
এই উপহার তুলে দেওয়া হবে এবং তার আগে বঙ্গনারী সম্মানের এই বিশেষ ট্রফি তুলে দেওয়া হচ্ছে শ্রীমতী চৈতালি দাশগুপ্তের হাতে। উপহার তুলে দেওয়া হচ্ছে সম্মাননীয়া শ্রীমতী চৈতালি দাশগুপ্তের হাতে। বহু বছর ধরে কলকাতা দূরদর্শনে তার নিরন্তর যে কাজ আমরা দেখেছি, সেই কাজ মুগ্ধ করেছে বারবার। তার কাজের মধ্যে দিয়ে তিনি আমাদের একজন খুব কাছের মানুষ, প্রাণের মানুষ হয়ে উঠেছেন। তার এই কীর্তিকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে বঙ্গনারী সম্মান 2024-এর এই সম্মানজনক ট্রফি তুলে দেওয়া হলো আজকের এই মঞ্চে বঙ্গনারী 2024 সিজন 3 শ্রীমতী চৈতালি দাশগুপ্ত। আমাদের তরফ থেকে, পিয়াল ক্রিয়েশনের তরফ থেকে তাকে আরেকটি বিশেষ উপহার তুলে দেওয়া হচ্ছে। আমি পিয়ালকে অনুরোধ করব এই বিশেষ উপহারটি শ্রীমতী চৈতালি দাশগুপ্তের হাতে তুলে দেবার জন্যে। হ্যাঁ, অবশ্যই চৈতালি দি এইগুলো নিয়ে তার মূল্যবান বক্তব্য এই অনুষ্ঠানকে আরো আলোকিত করবে। কিছু কথায় শ্রীমতী চৈতালি দাশগুপ্ত। উপস্থিত সবাইকে নমস্কার। হাত জোড় করে বলতে পারলাম না দূরদর্শনের মতো, কারণ হাতে মাইক আছে। নমস্কার, এরমভাবেই বললাম আর কি। কি বলবো, ভীষণ আনন্দিত। বঙ্গনারী সম্মান পাওয়া কি মুখের কথা? রেড ওয়াইন এন্টারটেনমেন্ট যে এটা ভেবেছেন আমাকে দেওয়ার জন্যে, তার জন্য আমি সত্যি সত্যি নিজেকে ধন্য মনে করছি। আমাকে প্রথমে খবরটা দিয়েছিল আমাদের লাজবন্তী রায়, আমার পাশে রয়েছে যে, সেজন্য তাকে আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি। অভিজিৎকে জানাচ্ছি, অভিজিৎ দত্ত, যে আমার সঙ্গে সংযোগ রেখেছে সারাক্ষণ। অভিজিৎ, সরি, আমার মামার নাম অভিজিৎ, আমি আমার গুপ্তটা কি করে ভুললাম আর কি। অভিজিৎ গুপ্ত সারাক্ষণ আমার সঙ্গে সংযোগ রেখেছেন। তাকে আজকে সামনাসামনি চিনলাম, কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে এতটাই কথা হয়েছে যে তাকেও একটা ধন্যবাদ জানাচ্ছি। এখানে এসে দেখলাম আমাদের অনেক দিনের বন্ধু অনিন্দ্য সরকারকে, তাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং সমগ্র টিমকে, এবং যারা ভেবেছেন আমাকে সম্মানটা দেবেন তাদের সবাইয়ের কাছে আমি আরেকবার বলছি কৃতজ্ঞ। নমস্কার। আর খুব সুন্দর সঞ্চালনা করছো, থ্যাংক ইউ চৈতালি দি। এরভাবে চালিয়ে নিয়ে যাও। আর আমাকে একদম প্রথমে ডাকাতে আমি ভীষণ আরও বেশি খুশি হয়েছি। ধন্যবাদ সবাইকে, আর আপনারা ভালো থাকবেন। এই আন্তরিক শব্দগুলো বহুদিন পর এরকম কাছাকাছি শুনলে তার থেকে ভালো লাগার কী বা হতে পারে। অনেক ধন্যবাদ এবং প্রণাম চৈতালি দি আপনাকে। ধন্যবাদ। আমরা এইবার আমাদের পরবর্তী পর্বে যাব। পরবর্তী পর্বের মান্য অতিথির এভিটা আগে চালাতে অনুরোধ করি। এভিতে তার পরিচয়ে আমরা পাবো এবং তারপর মঞ্চে আমরা তাকে আসতে অনুরোধ করব। সময় এভি। A Red Wine Entertainment Initiative, Tobin presents Bongo Nari Samman 2024, co-powered by Sports and Screen, Pegasus Herbal, Bashak Interiors, খুকুমনি সিঁদুর ও আলতা। আমি সেই মেয়ে বিভাগ, এভিডেন্ট ফ্যাশন ডিজাইনার।
এইবার এই মঞ্চে যাকে আমন্ত্রণ জানাবো তিনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন আমাদের মধ্যে। বাংলাদেশের ফ্যাশন জগতের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, যিনি তার নিজস্ব সৃজনশীলতায় তৈরি করেছেন এক অভিনব ফ্যাশন স্টাইল। তিনি একদিকে যেমন ফ্যাশন ডিজাইনার, আবার অন্যদিকে ট্রেনার, কস্টিউম কোঅর্ডিনেটর। ইনি এমব্লেম বাই ফারা ডিভা নামক কোম্পানির কর্ণধার এবং ডিজাইনার। ইনি বাংলাদেশের বিভিন্ন সংস্থা যেমন SIYB এর আন্ডারে ILO প্রজেক্টে দুবার প্রশিক্ষণ দিয়েছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় প্রশিক্ষক হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। বাংলাদেশের জনপ্রিয়তম অভিনেতা শাকিব খানের ফ্যাশন ডিজাইনার হিসেবেও তিনি কাজ করে চলেছেন। বিভিন্ন ছায়াছবিতে কস্টিউম ডিরেক্টর হিসেবে তার কাজ নানা সময়ে প্রশংসিত হয়েছে। এই সিনেমাগুলোর মধ্যে অন্যতম প্রিয়তমা, কসাই, অন্তরাত্মা প্রভৃতি। এইবার মঞ্চে আসতে অনুরোধ জানাই ফ্যাশন ডিজাইনার ফারা ডিভাকে এমিনেন্ট ফ্যাশন ডিজাইনার বিভাগে বঙ্গ নারী সম্মান 2024 গ্রহণ করবার জন্য। মঞ্চে এই মুহূর্তে বাংলাদেশ থেকে আগত মাননীয়া ফারহা ডিভাকে আসতে অনুরোধ করছি। ফ্যাশন ডিজাইনার হিসেবে তার পরিচয়ের কথা নতুন করে বলবার আর কোনো জায়গা রাখে না। তার উপস্থিতি এপার বাংলা এবং ওপার বাংলার এই সম্প্রীতিকে আরও একবার বঙ্গ নারী সম্মানের এই মঞ্চে প্রতিষ্ঠিত করল মঞ্চে ফারা ডিভা। আমি সেই সাথে আমাদের মান্য অতিথিদেরকে মঞ্চে আসতে আরও একবার অনুরোধ করি। মিস্টার রানা ব্যানার্জি, মিস্টার সুদীপ রয়চৌধুরী এবং শ্রীমতী লাজবন্তী রায়। ফারা ডিভাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা স্মারক এবং সেই সাথে বিশেষ স্যাশ পরিয়ে দেওয়া হচ্ছে তাকে সম্মান জানিয়ে। আমরা সম্মান জানাচ্ছি বাংলাদেশের আপামর শিল্পীদের প্রতিনিধি স্বরূপ ফারা ডিভাকে। শিল্প কোনো সীমারেখা মানে না, শিল্প কোনো মানচিত্রের মধ্যে আবদ্ধ থাকে না। শিল্প সমস্ত ব্যবধানকে অতিক্রম করে আমাদের সম্মিলিত করে। আজকের এই অনুষ্ঠানে ফারা ডিভার উপস্থিতি দুই বাংলার সম্প্রীতি স্মারক হয়ে রইল একদিক থেকে, এবং অন্য দিক থেকে বাংলাদেশের সমুদায় নারী শক্তিকে আমরা প্রণত শ্রদ্ধা জানাই ফারা ডিভার মাধ্যমে। তার হাতে একে একে সমস্ত উপহার তুলে দেওয়া হচ্ছে। আরও একবার করতালি দিয়ে অভ্যর্থনা জানাতে অনুরোধ করছি আপনাদের সবাইকে মঞ্চে ফারা ডিভা। তাকে কিছু কথা বলতে অনুরোধ করি। সবাইকে সালাম, নমস্কার। ভীষণ ভালো লাগছে কলকাতায় এসে এভাবে সম্মানিত হলাম। এত এত বঙ্গ নারী যারা আসলে আমি জানি না আমি তাদের পাশে দাঁড়ানোর মতো কিনা, আমি এখনো মনে করি না, আমি খুব ছোট। সেই জায়গা থেকে খুবই সম্মানিত বোধ করছি। কলকাতা বাংলাদেশ খুব আলাদা কিছু না। আমরা কালচারে, টেস্টে আমাদের মানে রং বৈচিত্র্য মোটামুটি কাছাকাছি, খাওয়া দাওয়া। তো আমি ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছি 12 বছর। আমি ফিল্মে কাজ করছি, মিডিয়াতে। বাট আমার যেটা হচ্ছে টেন্ডেন্সি ছোটোবেলা থেকে ছিল, আমি ফ্যাশন ডিজাইনার হব এবং আমি আরও ফ্যাশন ডিজাইনার বানাবো। তো সেই জায়গা থেকে আমি প্রথম অবস্থায় চেষ্টা করেছিলাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করানোর, মানে টিচার হওয়ার। তো সেখানে যেয়ে দেখলাম সেখানে তো অনেক কম্পিটিটর, আর ইউনিভার্সিটি বিদেশে চলে যায় পড়াশোনা করতে, আমাদের দেশে বিশেষ করে ইন্ডিয়াতে আসে, ব্যাংককে যায়। তো কিভাবে যেন আস্তে আস্তে কাজ করতে করতে আমি আসলে কিছু সরকারি প্রজেক্টে কাজ শুরু করি, এবং সেখান থেকে আমি আমাদের বাংলাদেশে আপনারা জানেন যারা দুস্থ নারী, যারা আসলে কিছু করতে পারে না বা হয়তো তারা এডুকেটেড না, তাদেরকে আমি এখন ফ্যাশন ডিজাইনিং শেখাই। মানে আমি জানি না কিভাবে আমার টেন্ডেন্সিটা কাজ করেছে যে আমি শিক্ষিত মানুষদের শেখাবো না, আমি অশিক্ষিত মানুষদের শেখাবো। তাদেরকে আমি কাপড় কাটা শেখাই, সেলাই শেখাই। ফ্যাশন ডিজাইন কি শুধু মানে দর্জিগিরি করেই তারা খাবে সেটা না, কিছুটা ফ্যাশন ডিজাইনিং সেন্স তাদের মধ্যে কাজ করানো, এবং সেটা শিখে শুধু বাসায় বসে কাপড় সেলাই করবে এলাকার মানুষের সেটাই না, সে আরও কত দূর যেতে পারে, কিভাবে তারা স্টার্ট আপ বিজনেস করতে পারে, এই বিষয়গুলো আমি শিখাই। ধন্যবাদ আপনাদের, খুব ভালো লাগছে। আর আমার লাইফের সবচেয়ে সবচেয়ে বড় মেমোরিজ এটা। থ্যাংক ইউ, আমার জন্য দোয়া করবেন।
আপনার এই মানবিক ভাবনা, মানবিক উদ্যোগ আমাদেরও প্রাণিত করলো। আসলে আমরা যে কেউ একা নই, মানুষ মানুষেরই জন্য, সে কথা মনে হয় এই কাজগুলোর কথা যখন আমরা শুনি তখন আমরা নতুন করে মনে করি আমরা কেউ বিচ্ছিন্ন নই। মানুষ মানুষের পাশে থাকলে তবেই এই পৃথিবী আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠতে পারে, অনেক বেশি মানবিক হয়ে উঠতে পারে। প্রতিদিনের চলার পথের যাবতীয় অন্ধকার এইভাবে দূর হয়ে গিয়ে আমরা সত্যি সত্যি এক আলোকিত পৃথিবীতে বসবাস করতে পারি। এইবার মঞ্চে আমরা যাকে আসতে অনুরোধ জানাবো তিনি আমাদের অভিভাবিকা তুল্য। তার পরিচয় না, আমি তার নাম আগে বলবো না, আমরা দেখে নিই এভি প্রেজেন্টেশন। A Red Wine Entertainment Initiative, Tobin presents Bongo Nari Samman 2024, co-powered by Sports and Screen, Pegasus Herbal, Boshak Interiors, খুকুমনি সিঁদুর ও আলতা। আমি সেই মেয়ে। বিভাগ পোর্ট্রেইং রোল ইনটু রিয়েলিজম। প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী, তিনি অনেক বাংলা ও হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন। 1958 সালে ভানু পেল লটারি চলচ্চিত্রের মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ। বাংলাদেশের ঢাকায় শ্রী কেশবচন্দ্র চক্রবর্তী ও সেই সময়ের প্রখ্যাত অভিনেত্রী দীপালি চক্রবর্তীর ঘরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর জীবনে অনেক উল্লেখযোগ্য অভিনয় তথা পাওয়ারফুল অ্যাপিয়ারেন্স দিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি সুদীপ্তা চক্রবর্তীর সাথে সাঁঝবাতি ছবিতে তার অভিনয়ের জন্য পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার এবং 2020-তে সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পান। এছাড়াও তার ঝুলিতে আছে অর্ধাঙ্গিনী, সাঁঝবাতি, রাজকাহিনী, যোগাযোগ, খাঁদ, জনতার আদালত, বাবুমশাই, স্বার্থ, তিল থেকে তাল, চোখের বালি, জীবন যোদ্ধার মতো কালজয়ী সিনেমা। এছাড়াও অসংখ্য টেলিভিশন ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। এখন আমরা শ্রীমতী লিলি চক্রবর্তীকে সম্মান জানানোর জন্য বঙ্গ নারী সম্মান 2024-এর এই মঞ্চে পোর্ট্রেইং রোল ইনটু রিয়েলিজম ক্যাটেগরিতে সম্মান অর্পণ করবার জন্য আহ্বান জানাবো। মঞ্চে আসতে অনুরোধ জানাই সম্মাননীয়া শ্রীমতী লিলি চক্রবর্তী মহাশয়কে। তাকে সম্মান অর্পণের জন্য অনুরোধ জানাই মঞ্চে আসবার জন্য মিস্টার সঞ্জীব বসাক ফ্রম বসাক ইন্টেরিয়র, শ্রীমতী তনুকা চ্যাটার্জি, সম্মাননীয় অভিনেত্রী এবং চিত্র পরিচালক মিস্টার অনিন্দ্য সরকারকে। আমাদের বাংলা চলচ্চিত্র জগতের এই বরিষ্ঠ শিল্পীকে আজকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমরা নিজেরাই সম্মানিত হব। তার উপস্থিতি আমাদের এই মঞ্চে অত্যন্ত আনন্দদায়ক। বিগত বছর ধরে, বহু বছর ধরে চলচ্চিত্র জগতে তার সক্রিয় অংশগ্রহণ আজও আমাদের উজ্জীবিত করে এই শিল্পের যথাযথ চর্চায়। মঞ্চে সেই সাথে উপস্থিত রয়েছেন এই সম্মান অর্পণ করবার জন্যে মিস্টার সঞ্জীব বসাক, শ্রীমতী তনুকা চ্যাটার্জি এবং মিস্টার অনিন্দ সরকার। প্রথমে তাকে আমাদের সুদৃশ্য স্যাশ পরিয়ে দেওয়া হচ্ছে বঙ্গনারী সম্মান 2024-এর, এবং সেই সাথে আমাদের তরফ থেকে তাকে এই মর্যাদাপূর্ণ ট্রফি তুলে দিচ্ছেন মিস্টার সঞ্জীব বসাক। সেই সাথে টবিন, পেগাস হার্বালস এবং খুকুমনির তরফ থেকে, খুকুমনি সিঁদুর ও আলতার তরফ থেকে প্রীতি উপহার তুলে দেওয়া হচ্ছে। মান্য অতিথিরা তুলে দিচ্ছেন আমাদের এই চলচ্চিত্র জগতের মহিয়ান শিল্পীকে, যার উপস্থিতি আজও সেই ঐতিহ্যকে বহন করে আনে। একটা জোরদার হাততালি হয়ে যাক এই সম্মাননীয় শিল্পীর জন্যে, যার
চলচ্চিত্র জগতে অবদান চিরদিন বাংলা চলচ্চিত্র জগৎ সম্পূর্ণভাবে মনে রাখবে। সুন্দর করে তাকে এই স্যাশটি পরিয়ে দেওয়া হলো, অভিজিতা পরিয়ে দিলেন এবং মান্য অতিথিরা একে একে তাঁর হাতে এই উপহার সমূহ তুলে দিচ্ছেন। আমরা তাকে আনত প্রণাম জানাই। তাঁর আশীর্বাদ আমাদের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করুক, সুন্দর করুক, সার্থক করে তুলুক, এই আমাদের প্রার্থনা, এই আমাদের অনুরোধ। তাঁর সুচিন্তিত বক্তব্য আমাদেরকে সমৃদ্ধ করবে সে কথা বলাই বাহুল্য। কিছু কথায় শ্রীমতী লিলি চক্রবর্তী। নমস্কার। আমার বক্তব্য বেশি কিছু নেই, শুধু আমি খুব খুশি হয়েছি যে আমাকে অনিন্দ গিয়েছিল আমার কাছে স্টুডিওতে দেখা করতে, গিয়ে বলেছি তোমাকে আসতেই হবে। তো আমি এই প্রোগ্রামটা যে হয় আমি জানতাম না, পরে শুনলাম ওর কাছে অনেক কিছু। আমার খুব ভালো লাগলো যে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এরকম সুন্দর একটা প্রোগ্রাম করে। তাদের উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আর ভবিষ্যতে আরও কত কি করতে পারবো জানি না, তবে এই অবধি যা করেছি তার জন্য কিন্তু আমি আমার দর্শক যারা, আমার অনুরাগী যারা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যার জন্য আমি এখানে এই অবধি আসতে পেরেছি। এবং ভবিষ্যতেও ইচ্ছে আছে যতটুকু পারবো সবাইকে আনন্দ দেব। আর কিছু বলার নেই, কেন 65 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, মানে বাংলা, হিন্দি, মালায়ালাম, ভোজপুরি, উড়িয়া সব ছবিই করেছি। তো আমার ভালো লেগেছে, যদিও হিরোইন বেশি করিনি। হিরোইনের থেকে যা রোল করেছি সেগুলো লোকের মনে দাগ কেটে গেছে, সেইগুলোই ভালো লেগেছে আমার, যার জন্য আমি এখানে দাঁড়াতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অনিন্দকে বিশেষ করে, কেন গিয়েছিল আমার কাছে আমার ছোট ভাইয়ের মতন। ওর একটা সিরিয়ালেও আমি কাজ করেছিলাম, তো ওকেও আমি ভালোবাসা জানাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, সৌমিত্রদার সঙ্গে একটা টেলিফিল্ম করেছিলাম জঞ্জাল বলে, সেটা বেশ মানে খুব দারুণ রোলটা ছিল। সে দুটো বদমাইশকে বিষ খাইয়ে মেরে ফেলেছিলাম। বাস, আর কিছু বলার নেই। ধন্যবাদ সবাইকে। আমাদের আভূমি প্রণাম জানাই এই বাংলা চলচ্চিত্রের অভিভাবিকা তুল্য এই মহান শিল্পীকে। তিনি যতদিন আমাদের মাথার উপরে আছেন আমরা সুরক্ষিত থাকব, আমরা ভালো থাকব। আমরা এইবার যে বিশেষ লিলিদিকে আরেকবার একটু সামনে আসতে অনুরোধ করি। পিয়াল ক্রিয়েশনসের তরফ থেকে তাকে আরেকটি বিশেষ উপহার তুলে দেওয়া হবে। তুলে দেবেন পিয়াল ক্রিয়েশনসের কর্ণধার পিয়ালদাকেই আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। একটি ছোট প্রীতি উপহার তুলে দেওয়া হচ্ছে। পিয়াল ক্রিয়েশনসের তরফ থেকে তার হাতে আরও একটি উপহার তুলে দেওয়া হচ্ছে। আরেকবার হাততালি হয়ে যাক এই বিশেষ উপহার প্রদানের জন্য। পিয়াল ক্রিয়েশনস 1 নম্বর দেশপ্রিয় পার্ক, তার তরফ থেকে এই বিশেষ উপহার তুলে দেওয়া হলো শ্রদ্ধেয়া শ্রীমতী লিলি চক্রবর্তীর হাতে। আমি মান্য অতিথি মিস্টার সঞ্জীব বসাক, শ্রীমতী তনুকা চ্যাটার্জি এবং শ্রীমতী মাফ করবেন মিস্টার অনিন্দ সরকার, তাদেরকে একটু থাকতে অনুরোধ করব, কারণ আমরা পরবর্তী যাকে আমরা এই সম্মান বঙ্গনারী সম্মান অর্পণ করব তাকে মঞ্চে আমন্ত্রণের আগে আমরা এভিতে দেখে নেব স্পেশাল সেই প্রেজেন্টেশন, যে প্রেজেন্টেশনে তার পরিচয় নতুন করে আমরা জানব, চিনব।
a Red Wine Entertainment initiative, Tobin presents Bongo Nari Samman 2024, co-powered by Sports and Screen, Pegasus Herbal, Boshak Interiors, খুকুমনি সিঁদুর ও আলতা। আমি সেই মেয়ে বিভাগ, এমিনেন্ট থিয়েটার পার্সোনালিটি। এবারে আমরা স্টেজে আমন্ত্রণ জানাতে চলেছি এমন একজনকে, যিনি একাধারে বাঙালি থিয়েটার অভিনেত্রী, আবার অন্যদিকে প্রথিতযশা পরিচালক এবং কাস্টিং ডিরেক্টর। থিয়েটার এবং সহযোগী মিডিয়ার সাথে তার সম্পর্ক প্রায় 40 বছর ধরে বিস্তৃত। 1978 সালে তিনি পরিচালক হিসেবে কাজ শুরু করেন। 1983 সালে তিনি তার নিজের থিয়েটার সংগঠন তৈরি করেন। প্রকৃতপক্ষে বাংলা থিয়েটারের ইতিহাসে তৃপ্তি মিত্রের পরে দ্বিতীয় মহিলা পরিচালক এবং মহেশ এল কুঞ্জওয়ার এবং বোথোত্রসের মতো বৈচিত্র্যময় নাট্যকারদের নাটক পরিচালনা করেছেন তিনি। বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, যার মধ্যে থিয়েট্রিক্যাল এক্সেলেন্সের জন্য পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার ও লেবেডেড পুরস্কার অন্যতম। তিনি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফ্যাকাল্টি এবং কেএফটিআই এর নির্দেশনা বিভাগের প্রধান। তিনি অপর্ণা সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষ, অঞ্জন দত্ত সহ অন্যান্য পরিচালকদের সাথে কাজ করেছেন। মীরা নায়ারের চলচ্চিত্র দ্য নেমসেকের কাস্টিং ডিরেক্টর ছিলেন তিনি। এছাড়াও বিগ এফএম, কলকাতা টিভির মতো মিডিয়া হাউসে উপস্থাপকদের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি। একজন অভিনেত্রী হিসেবে তিনি 1969 সালে উৎপল দত্তের পরিচালনায় তার কর্মজীবন শুরু করেন। তারপর থেকে বাংলা মঞ্চ নাটকে তিনি বিভিন্ন ভূমিকা পালন করেছেন। তাকে আমরা সম্মান জানানোর জন্য আহ্বান জানাবো এই বঙ্গনারী সম্মানের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমতী সোহাগ সেনকে এমিনেন্ট থিয়েটার পার্সোনালিটি বিভাগে পুরস্কার গ্রহণের জন্য। মঞ্চে শ্রীমতী সোহাগ সেন, বাংলা নাট্য জগতের এই কিংবদন্তি ব্যক্তিত্বকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই এবং বঙ্গনারী সম্মান 2024 এই মঞ্চে তার এই উপস্থিতির জন্য তাকে জানাই অশেষ কৃতজ্ঞতা। তাকে বঙ্গনারী সম্মান 2024 সিজন 3 এই মঞ্চে আমরা সম্মান অর্পণ করে নিজেরাই সম্মানিত হব। এই ব্যক্তিত্ব যিনি বিগত বহু বছর ধরে নাট্য জগতে তাঁর অপরিসীম কীর্তির মধ্যে দিয়ে তৈরি করেছেন এক স্বতন্ত্র পরিচয়, তাকে সম্মান জানিয়ে আমরা ধন্য, আমরা কৃতার্থ। মঞ্চে শ্রীমতী সোহাগ সেন, তাকে সম্মান অর্পণ করা হচ্ছে বঙ্গনারী সম্মান 2024 এই মঞ্চে। সবার সমবেত করধ্বনিতে মুখরিত হোক এই অঙ্গন। তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি ভালোবাসা অশেষ হোক, এই আমাদের আন্তরিক প্রার্থনা সকলের কাছে। একে একে তাকে উপহার তুলে দেওয়া হচ্ছে। উপহার তুলে দেওয়ার সৌজন্যে যারা রয়েছেন তারা টবিন, পেগাস হার্বালস, খুকুমনি সিঁদুর ও আলতা। একে একে সেই উপহারের ডালি দিয়ে আমরা আমাদের প্রাণের ভালোবাসা, প্রাণের শ্রদ্ধা জানালাম এই মান্য শিল্পীকে। সেই সাথে অনুরোধ করি তাকে কিছু কথা বলবার জন্য। তার কটি কথা আজকের এই সন্ধ্যায় আমাদের পরম প্রাপ্তি হয়ে উঠবে। শ্রীমতী সোহাগ সেন। শুভ সন্ধ্যা। আমি যেদিন জানতে পারলাম যে রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট আমাকে বঙ্গনারীর সম্মানে সম্মানিত করবেন, আমি আনন্দিত এবং কুণ্ঠিত। কারণ ভয় করছিল যে ওনারা আমাকে যোগ্য মনে করেছেন, আমি কি সেই যোগ্যতা অর্জন করেছি, এইটা আমার মনে হয়েছিল। তো যাই হোক, আমি ভীষণ 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 খুশি এইখানে। আর সবাই এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ব্যাপারটা হচ্ছে, আমার নিজের খুব ভালো লাগছে। আর আমি যেহেতু নাটক করি এবং সেই কারণেই হয়তো কিছুটা এই সম্মান আমি পেয়েছি, তাই বোধহয় অপ্রাসঙ্গিক হবে না আমি যদি এখানে বলি যে আমাদের নতুন নাটক ভীতি, সেটা বার্টোল্ট ব্রেক্টের
ফিয়ার অ্যান্ড মিজারি থেকে অনুপ্রাণিত। সেইটার শো আছে 14 তারিখ একাডেমিতে সন্ধেবেলা। যদি আসতে পারেন খুব ভালো লাগবে। নমস্কার। আন্তরিক ধন্যবাদ জানাই এই বরেণ্য ব্যক্তিত্বকে। তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা সত্যি পূর্ণতা লাভ করেছি আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে। আমরা এইবার চলে যাব আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্বের সম্মান অর্পণ করবার জন্যে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি পেগাস হার্বালসের ডিরেক্টরস শ্রীমতী শতরূপা গাঙ্গুলি এবং মিস্টার সন্দীপন ঘোষকে। শ্রীমতী শতরূপা গাঙ্গুলি এবং মিস্টার সন্দীপন ঘোষ, ডিরেক্টরস ফ্রম পেগাস হার্বালস, তাদেরকে মঞ্চে আসতে অনুরোধ করি। আমরা যাকে এইবার এই সম্মান অর্পণ করব, বঙ্গনারী সম্মান 2024 অর্পণ করব, তার পরিচয়ে নতুন করে জানার কোনো অবকাশ নেই। তিনি আমাদের সবার কাছের মানুষ। তার কাজের মধ্যে দিয়ে, তার কীর্তির মধ্যে দিয়ে, তার পরিবেশনার মধ্যে দিয়ে, তবে তার পরিচয় একটু ভিন্নভাবে আমরা জেনে নেব এইবার এই স্পেশাল এভি প্রেজেন্টেশনের মাধ্যমে। A Red Wine Entertainment Initiative, Tobin presents Bongo Nari Samman 2024, co-powered by Sports and Screen, Pegasus Herbal, Boshak Interiors, খুকুমনি সিঁদুর ও আলতা। আমি সেই মেয়ে, বিভাগ সেটিং দ্য স্টেজ অন ফায়ার। এবার আমরা স্টেজে আসতে অনুরোধ করব এমন একজনকে যিনি একজন গায়িকা, আবার দক্ষ অভিনেত্রী। তিনি একটি সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা হলেন বিখ্যাত অভিনেতা ও সঙ্গীত শিল্পী মৃণাল মুখোপাধ্যায় ও মা গায়িকা শিবানী মুখোপাধ্যায়। তার গাওয়া অসংখ্য গানে নেচে ওঠে বাংলার মানুষ। তিনি অসংখ্য হিন্দি ও বাংলা সিনেমায় দাপটের সাথে গান গেয়ে বেরিয়েছেন। তার গাওয়া গানের মধ্যে অন্যতম হল হাওড়া থেকে সাঁতরাগাছি, সাথী, ভালোবাসা, মন ভোলে না, জারি জুরি, ভগবান ভ্যাবাচাকা ইত্যাদি। তিনি একজন অভিনেত্রী হিসেবেও জায়গা করে নিয়েছেন অসংখ্য মানুষের মধ্যে। তবে তার এনার্জেটিক পারফরমেন্সকে অডিয়েন্স আলাদাভাবে সম্মান জানায় এবং সেই সাথে উপভোগ করে চলেছে বহু বছর ধরে। আজ আমরা সম্মান জানানোর জন্য ডেকে নেব বঙ্গ নারী সম্মান 2024-এর এই মঞ্চে সেটিং দ্য স্টেজ অন ফায়ার ক্যাটেগরিতে শ্রীমতী জোজো মুখার্জিকে এই সম্মান অর্পণ করবার জন্য। মঞ্চে শ্রীমতী জোজো মুখার্জি। এই নামটুকুই যথেষ্ট। যখন যে পরিস্থিতিতে আপনি থাকেন, আপনার যদি মন খারাপ হয়, আপনি যদি কোনো ব্যাপারে খুব বিমর্ষ, খুব চিন্তিত, একটাই সমাধান, জোজোর গান। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই মন ভালো করা হাসি এবং মন ভালো করা পরিবেশনা আমাদের এক মুঠো আনন্দ ছড়িয়ে যায় প্রতিনিয়ত। তাকে আজকের এই বঙ্গনারী সম্মানের মঞ্চে সম্মান জানাতে পেরে আমরা ধন্য। আমরা অশেষ কৃতজ্ঞতা জানাই শ্রীমতী জোজো মুখার্জিকে। এই সম্মান অর্পণ করবার জন্য মঞ্চে উপস্থিত রয়েছেন পেগাস হার্বালসের ডিরেক্টরস শ্রীমতী শতরূপা গাঙ্গুলি এবং মিস্টার সন্দীপন ঘোষ। আমি অনুরোধ করব তাকে আমাদের এই বঙ্গনারীর বিশেষ স্যাশ এবং আমাদের বিশেষ স্মারক অর্পণ করবার জন্যে। শ্রীমতী জোজো মুখার্জি, একটা জোরে হাততালি হয়ে যাক। সেই সাথে তাকে বিশেষ উপহার তুলে দেওয়া হচ্ছে টবিনের তরফ থেকে, পেগাস হার্বালসের তরফ থেকে এবং খুকুমনি সিঁদুর ও আলতার তরফ থেকে। এই সুদৃশ্য স্মারক বঙ্গনারী সম্মানের মর্যাদা
যোজদির কাছে আমরা পৌঁছে দিলাম আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা দেখছেন রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ টবিন প্রেজেন্স বঙ্গনারী সম্মান 2024 সিজন 3। এই মুহূর্তে মঞ্চে শ্রীমতী জোজো মুখার্জি। একের পর এক উপহার তার হাতে তুলে দেওয়া হচ্ছে। এইবার আমরা অবশ্যই অবধারিতভাবে যোজদির কাছ থেকে কিছু কথা শুনবো। আমি অনুরোধ করব যোজদির হাতটা একটু কিছুক্ষণের জন্য ফাঁকা করে দেবার জন্যে। ও আচ্ছা, ওকে। এই বিশেষ অ্যাওয়ার্ড যোজদির হাতে, সত্যি তাকে আরও বেশি সুন্দর লাগছে আজকে এই সন্ধ্যায়। আমি অনুরোধ জানাবো তাকে কিছু কথা বলবার জন্যে। জোজো মুখার্জি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, এখানে উপস্থিত গুরুজনেদের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। খুব খুব ভালো লাগছে। আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ রেড ওয়াইন এন্টারটেনমেন্টসের সবাইকে, বিশেষ করে অভিজিৎকে। ওনাকে আমি অনেক বছর ধরে চিনি, নানান রকম এরকম কাজের সঙ্গে তিনি যুক্ত, এবং তার সঙ্গে আরও অনেক চেনা মুখ আছে। অনিন্দদা আছে, লাজবন্তী আছে, আরও অনেকে আছে যাদেরকে অনেক বছর ধরে আমি চিনি। এবং যখন আমার কাছে এই ফোনটা এলো, আই ওয়াজ লিটল শকড, কারণ হঠাৎ বঙ্গনারী সম্মান কেন আমাকে? কারণ যারা একটু হিন্দি গান বাজনা করে তাদেরকে একটু একটা স্পেশাল ব্র্যাকেটে মানুষজন রাখেন, বাট বাংলায় জন্মেছি, বাংলার মানুষকে আনন্দ দিই, সেই জায়গা থেকে খুব ভালো লাগলো। তবে একটা জিনিস, আজকে যাদের সঙ্গে এই সম্মান আমি পেলাম, তাদের যে সমস্ত কাজ এবং তারা যারা, তাদের নখের যোগ্য নয় আমি। তাই এটা আমার কাছে অনেক অনেক বড় সম্মান। থ্যাংক ইউ সো মাচ রেড ওয়াইন এন্টারটেনমেন্ট অ্যান্ড অভিজিৎ, অনিন্দদা এবং দ্য এন্টায়ার টিম ফর দিস অনার। আর যে কোনো অ্যাওয়ার্ডই কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। আমি জানি না এত বছর ধরে এন্টারটেন করছি সবাইকে, আরও কতটা দেওয়া বাকি আছে, ডেফিনেটলি বাকি আছে। আর সেটা হয়তো এই সম্মান আর একটু দায়িত্বটা মাথার উপরে বাড়িয়ে দিল। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। যোজদীপ, তোমাকে তো এমনি ছাড়া যায় না, তাই না? এটা অন্যায় হবে তাহলে। আমার কাছে বিশেষ নির্দেশ এসেছে, দুটো লাইন হলেও কিন্তু তোমার কাছ থেকে কিছু শুনবো, প্লিজ। এটাই সমস্যা গায়িকাদের ক্ষেত্রে, কারণ যারা অভিনেতা বা অভিনেত্রীরা বা এরকম অ্যাওয়ার্ড পায় তাদেরকে কখনো বলতে পারে না স্টেজে অভিনয় করে দেখাও, বা যারা নৃত্যশিল্পী থাকেন তাদেরকেও বলা যায় না নেচে দেখাও। বাট এটা সত্যি, এটা তো আশীর্বাদ, কারণ গানই তো আমার পরিচয়। আর ইনফ্যাক্ট আমি এমন একজন গায়িকা যে এমনি এমনি গুনগুন করে না খুব একটা, যেটা আমার যারা খুব ক্লোজলি আমাকে জানে তারা জানে আমি গুনগুন করি না। সেটার জন্য আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক, মানে ওই যেরকম আজকাল সোশ্যাল মিডিয়াতে ট্রোলড হয়, সেরকমভাবে অনেক মেকআপ ম্যানের কাছ থেকেও শুনতে হয়েছে যে হ্যাঁ, তোমাকে একটা গান গাইতে বললে গাও না, তোমার বাবাকে একটা গান গাইতে বললে 10টা গান শুনিয়ে দিত। তো যাই হোক, আমার যেই গানটা আমি মনে করি এখন অবধি আমার সঙ্গীত জীবনের একটা মাইলস্টোন সং, অ্যান্ড আই এম সো এভার গ্রেটফুল টু মিস্টার জিৎ গাঙ্গুলি ফর দ্যাট, সেটাই দু লাইন শোনাই। সাথী ভালোবাসা মন ভোলে না, ও সাথী ভালোবাসা মন ভোলে না, ও কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায়, মন তবু সাথে চলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। এই ভালোবাসাও অনেকদিন মনে থাকবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ যোজদিকে। অনেক ধন্যবাদ জানাই তাকে। তার এই দুকলি গান আমাদের মন ভরায় না জানি, সেই জন্যে আরও একবার যোজদিকে একটু মঞ্চে আসতে অনুরোধ করব। আরেকটি উপহার দেওয়া বাকি আছে।
আমরা আমাদের এই ভালোবাসার প্রীতি উপহার পিয়াল ক্রিয়েশনসের তরফ থেকে তুলে দিতে অনুরোধ করব পিয়ালকে। মঞ্চে এই মুহূর্তে যোজতির হাতে পিয়াল ক্রিয়েশনসের তরফ থেকে একটি বিশেষ উপহার তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন পিয়াল ক্রিয়েশনসের কর্ণধার পিয়াল নিজেই। অনেক ধন্যবাদ। এইবার আমি একটু সাথে থাকতে অনুরোধ করব পিগলস হার্বালসের মাননীয় ডিরেক্টরস শ্রীমতী শতরূপা গাঙ্গুলি এবং শ্রী সন্দীপন ঘোষকে পরের শিল্পীকে সম্মান অর্পণ করবার জন্যে। সেই শিল্পীর পরিচয় আপনারা প্রত্যেকেই জানেন, আন্তর্জাতিক ক্ষেত্রে তার পরিচয় অত্যন্ত সুবিদিত, তবে না সে কথা আমি বলবো না, বলবে এই এভি প্রেজেন্টেশন। পরের শিল্পী, পরের এই বঙ্গনারীর পরিচয় ব্যক্ত হবে এইখানে। A Red Wine Entertainment Initiative, Tobin presents Bongo Nari Samman 2024, co-powered by Sports and Screen, Pegasus Herbal, Boshak Interiors, Khukumoni Sidur o Alta। আমি সেই মেয়ে বিভাগ এমিনেন্ট ক্লাসিক্যাল ডান্সার। এইবারে আমরা স্টেজে ডেকে নেব সেই নারীকে যিনি নৃত্যকলার মধ্যে দিয়ে তার স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা করেছেন আন্তর্জাতিকভাবে। দ্য নিউ ইয়র্ক টাইমস তাকে নানা প্রশংসায় বিশেষিত করেছে, যিনি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ওড়িশিকে পৌঁছে দিয়েছেন অভিনবভাবে বিশ্বের দরবারে। ইনি নিউ ইয়র্ক ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে নৃত্য পরিবেশনাও করেছেন। এমনকি তিনি ইউএস ট্যুর করেন চ্যারিটি ফান্ড কালেক্ট করবার জন্য, আবার ইউএস এর এক মুভিতেও কাজ করেছেন তিনি। এছাড়াও তার নৃত্য প্রদর্শনীর সাক্ষী থেকেছে বারাণসী সংকটমোচন ফেস্টিভ্যাল, ডোভারলেন মিউজিক কনফারেন্স, ইন্ডিয়ান স্প্রিং ফেস্ট, 25th anniversary celebration of NABC at Madison Square Garden, University of Minnesota, USA, খাজুরাহো ফেস্টিভ্যাল ইত্যাদি। দ্য নিউ ইয়র্ক টাইমস তার নৃত্যকলাকে বিশেষভাবে মান্যতা দিয়েছে একাধিকবার। আমরা এই স্বনামধন্য নারী তথা ভুবনবিদিত নৃত্যশিল্পী শ্রীমতী সঞ্চিতা ভট্টাচার্যকে সম্মান জানানোর জন্য ডেকে নেব বঙ্গ নারী সম্মান 2024-এর এই মঞ্চে এমিনেন্ট ক্লাসিক্যাল ডান্সার ক্যাটেগরিতে এই সম্মান তুলে দেওয়ার জন্য। মঞ্চে শ্রীমতী সঞ্চিতা ভট্টাচার্য, তাকে বঙ্গনারী সম্মান 2024-এর তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অশেষ কৃতজ্ঞতা। শিল্পীকে বরণ করে নেবার জন্যে আরও একবার মঞ্চে আসতে অনুরোধ করি শ্রীমতী শতরূপা গাঙ্গুলি এবং মিস্টার সন্দীপন ঘোষ, ডিরেক্টরস ফ্রম পেগাস হার্বালস। তাকে এই সম্মান অর্পণ করে আমরা নিজেরাই ধন্য। বিগত বহু বছর ধরে তার নৃত্যশিল্পে যে অবদান আমরা দেখেছি তাতে মুগ্ধ হয়েছি বারবার। তার নিজস্ব ভাবনা, তার নিজস্ব চিন্তা বারে বারে বিভিন্ন অভিনব ভাবনাকে তুলে নিয়ে এসেছে আমাদের কাছে। তার নিজস্ব সৃজনী শক্তি তৈরি করেছে এক স্বতন্ত্র পরিচয়। বঙ্গনারী সম্মানের এই মঞ্চে তাকে পেয়ে আমরা আন্তরিকভাবে আনন্দিত। তাকে একে একে উপহার তুলে দেওয়া হবে তার হাতে, সুদৃশ্য স্মারক তুলে দেওয়া হলো এবং এই মুহূর্তে তার হাতে টবিন, পেগাস হার্বালস এবং খুকুমনি সিঁদুর ও আলতার তরফ থেকে বিশেষ উপহার তুলে দেওয়া হচ্ছে। মঞ্চে শ্রীমতী সঞ্চিতা ভট্টাচার্য। জোরে একবার হাততালি দিতে অনুরোধ করি সবাইকে এই বিশেষ মুহূর্তটিকে আরো সুন্দর করে তোলবার জন্য। এই শিল্পীকে আমরা আজকের এই সন্ধ্যায় সম্মান জানাতে পেরে নিজেরাই ধন্য। বঙ্গনারীদের মধ্যে অবশ্যই তিনি এমন একজন বঙ্গনারী, তিনি তার কীর্তির মধ্যে দিয়ে তৈরি করেছেন তার নিজস্ব এক পরিচয়। তার কাজের মধ্যে দিয়ে তার বিশেষ গুণের প্রকাশ নিরন্তর আমাদের আনন্দ দিয়ে চলেছে।